হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা পার্ট 17 বা মাটির নিচে পুরনো নগর গল্পটি বিস্তারিত দেখব। চলো তাহলে শুরু করি। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। বাংলাদেশ অঞ্চলে প্রাচীনকালে নগর গড়ে উঠেছিল। যেমন কুমিল্লার ময়নামতিতে 7-8 শতকের দিকে নগর ছিল। আবার বগুড়ার মহাস্থানগড় এলাকায় তৃতীয় শতকের পর নগর গড়ে উঠেছিল। এগুলোর চেয়ে পুরনো নগর পাওয়া গেছে ওয়ারী ও বটেশ্বরে। ওয়ারী ও বটেশ্বর নরসিংদী জেলার দুটি গ্রাম। ধারণা করা হয় সেখানে খ্রিস্টপূর্ব 6-7 শতকে নগর গড়ে ওঠে। সেই নগর এখন মাটির নিচে চাপা পড়েছে। 2000 সালে মাটি খনন করে ওয়ারী বটেশ্বরের প্রাচীন নগরের রাস্তার নমুনা পাওয়া গেছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি এবং পুরনো আরও জিনিসপত্র। নরসিংদী অঞ্চলের শীতলক্ষ্যা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা। ইতিহাসবিদদের ধারণা, প্রাচীনকালে এখানকার ব্রহ্মপুত্র নদীপথে মানুষ বাণিজ্য করত। সেই নদী থেকে বঙ্গোপসাগর হয়ে সমুদ্রপথে রোমান সাম্রাজ্যের সাথে যোগাযোগ ছিল। তার মানে খুবই সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী বটেশ্বর অঞ্চল। ওয়ারী বটেশ্বরের নগরের খোঁজ হঠাৎ করে মেলেনি। এখানকার সাধারণ শ্রমিকরা মাটি কাটার সময়ে এখানে প্রায় পুরনো জিনিস পেতেন। 1933 সালে ওয়ারী গ্রামে একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। ওখানকার স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 23টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো রৌপ্য মুদ্রা। 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি পুরনো লোহার টুকরা পান। এগুলো ত্রিকোণাকৃতির এবং একদিকে সূচালো। এরপর 1956 সালে ওয়ারী গ্রামে মাটি কাটার সময় রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। সেখানে 4000-এর মতো মুদ্রা ছিল। হানিফ পাঠানের পুত্র হাবিবুল্লাহ পাঠানো ওয়ারী বটেশ্বর থেকে প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। 2000 সালে প্রত্নতত্ত্ববিদরা ওয়ারী বটেশ্বর এলাকায় খনন কাজ শুরু করেন। তখন মাটির নিচে 2500 বছরের প্রাচীন দুর্গনগরের সন্ধান মেলে। আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রাভাণ্ডার। ওয়ারী বটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গার সন্ধান পাওয়া গেছে। যেমন রাঙ্গায় টেক, সোনারুতলা, কেন্দুয়া, মরচাল, টঙ্গী রাজার বাড়ি, মন্দির ভিটা, জানখার টেক, টঙ্গীর টেক। এসব গ্রামে প্রাচীন বসতির প্রমাণ মিলেছে। এখানে দুর্গ প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের পুরানো তৈজসপত্র পাওয়া গেছে। এই স্থানটি সম্ভবত প্রাচীন কোনো রাজ্যের রাজধানী ছিল। পুরনো সেই নগর অত্যন্ত সমৃদ্ধ ছিল। নগরটিও ছিল যথাযথ পরিকল্পনায় করা। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। ওয়ারী বটেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা। এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দির আবিষ্কৃত হয়েছে। জানখার টেক গ্রামে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। হয়তো আরও অনেকে নিদর্শন ঢাকা পড়েছে মাটির আবরণে। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।